হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মি ইয়োর ফ্রেন্ড সৈকত। তোমরা দেখছো সৈকত ক্রিয়েশন। আজকে আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। দেখছো পেছনে আমার বন্ধু খুশিতে লাফালাফি করতে শুরু করে দিয়েছে। আমার 100 সিসি নিয়েই পুরোটা রাইড করব। অ্যান্ড আমরা স্ট্রেট পুরুলিয়া যাব না, আমরা ঘাটশিলা ঘুরে যাব। তোমাদের ঘাটশিলায় দুটো স্পট আছে, ওটাও দেখাবো। ওই দুটো দেখিয়ে আমরা পুরুলিয়া ঢুকবো, অযোধ্যা পাহাড়। আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন অযোধ্যা হিল টপ। সো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। কোনা এক্সপ্রেস হাইওয়ে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা ওয়েট করছি। কোনা এক্সপ্রেস হাইওয়েতে আমাদের আর একটা বন্ধু আসবে, সো ওর জন্য এখন ওয়েট করছি। ও এলে তারপর এখান থেকে আমরা রওনা দেব ঘাটশিলার উদ্দেশ্যে। রাস্তায় আমি কিছু ভিডিও নিচ্ছি না রাত্রিবেলা, ওখানে ঢোকার আগে নেব, তোমাদের দেখাবো। দেখো আমার দুটো বন্ধু এসে গেছে, প্রীতম আর সৌরভের জন্যে আমরা ওয়েট করছিলাম। সো ওরই জয়েন হওয়ার কথা ছিল। সো এখন বাজে 4:10, আমরা পৌঁছে গেছি কোলাঘাট। এটা আমাদের প্রথম ব্রেক কোলাঘাটে। সো এতটা আসার পর সবাই ডিসাইড করলাম একটু দাঁড়িয়ে জল ফল খেয়ে নেওয়া যাক। স্টার্ট করার কিছুক্ষণ পর যখন ভোর হলো, রাস্তাটা জাস্ট দুর্দান্ত লাগছে, কিছু বলার নেই। দেখো তোমরা। তো এটা আমাদের ঘাটশিলা যাওয়ার সেকেন্ড হোল্ড। এই হলটা নেওয়া খুবই দরকার ছিল, কারণ ভোর হওয়ার সাথে সাথে আমাদের একটু ঘুম পাচ্ছিল। তো আমরা তো চা খাই না, বাট একটু চা খেতে হলো ঘুমটা কাটানোর জন্য। ওই দূরে বসে আছে আমার আর এক বন্ধু, খুবই ভাবছন্দের অভাব করে। ও রাস্তার ভিউয়ের মজা নিচ্ছিল একা একা। তাও কেমন লাগছে ভাই, বলো কিছু। মজা আসছে তো, ঘুম টুম পাচ্ছে না তো? হ্যাঁ, হালকা হালকা পাচ্ছে, করা যাবে, ম্যানেজেবল। আমরা এখানে একটু কটা ফটো তুলে, কটা সিনেম্যাটিক ভিডিও নিয়ে দেন আমরা আবার বেরিয়ে পড়েছি ঘাটশিলার উদ্দেশ্যে। রাস্তা তো দারুণ, মানে রাস্তার কোনো কথা হবে না। দুদিকে জঙ্গল, মধ্যিখানে হাইওয়ে, আর নিজের বাইক। ও আলাদাই সুখ। শিলা ঢোকার আগেই বাঁ হাতে একটা ধাবা পেয়েছিলাম। ধাবাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা ভাবলাম যে এখানে একটু রেস্ট নিয়ে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক, বিকজ সারা রাত রাইড করেছি, খিদেও খুব পেয়ে গেছিলো। ডিসাইড করতে পারছিলাম না যে কী খাবো। বাট তারপর ভাবলাম যে সারাদিন অনেকটা রাইড বাকি আছে, একটু হেভি কিছু খাওয়া যাক ব্রেকফাস্টটায়। ব্রেকফাস্টের জন্য আমরা রুটি, তড়কা আর আলু পরোটা নিয়েছিলাম। রুটির দাম 6 রুপিস করে পার পিস, অ্যান্ড তড়কা 50 রুপিস করে, অ্যান্ড চানাটাও 50 রুপিস। বাট আলু পরোটা এক পিসের দাম 60, যেটা সৌরভ খায় বলে ডিসাইড করেছিল। আমরা রুটিই খাবো ডিসাইড করেছিলাম, কারণ রুটিটা খেলে অনেকক্ষণ থাকা যায় তার জন্য। বাট একটা পরোটা যে 60 রুপিস নিচ্ছে, ভ্যালু ফর মানি, একজনের জন্য যথেষ্ট। দেখো এসে গেছে আমাদের খাবার। দুটো রুটি নিয়েছিলাম প্রথমে, তারপর আমরা আরও দুটো করে রুটি নিয়েছিলাম। সৌরভ একটাই পরোটা নিয়েছিল, বিকজ ওর একটাই পরোটাতে পেট ভরে যাবে বলেছিল। খাবার দাবার দুর্দান্ত ছিল, জাস্ট কোনো কথা হবে না, খুব স্বাদ ছিল। অ্যান্ড সত্যি কথা বলতে আমাদের তখন এত খিদে পেয়েছিল যে ওটাই অমৃত লাগছিল। দেন ওখান থেকে আমরা বেরোলাম ঘাটশিলার উদ্দেশ্যে। ঘাটশিলার রাস্তাটা তো দারুণ। ঘাটশিলা পৌঁছানোর পর এটা আমাদের প্রথম ভিউ, মানে দেখে জাস্ট মন জুড়িয়ে যাচ্ছিল। এত যখন ফার্স্ট পাহাড়ের চূড়াটা চোখে পড়লো, ওফ, আনন্দে মন আত্মহারা হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল দু হাত তুলে নাচি, এত আনন্দ হচ্ছে। তো এই আমরা পৌঁছে গেছি বুরুরি ড্যাম। সো এখানে জাস্ট ভিউটা দেখো, দারুণ। চারিদিকে পাহাড় আর তার মধ্যে জল, যা সুন্দর লাগছিল, মানে দুর্দান্ত লাগছিল। আর জল কাঁচের মতো পরিষ্কার, এত পরিষ্কার জল যে নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে, দারুণ লাগছিল। এখানে কটা ভালো ভালো ফটো তোলার পর আস্তে আস্তে আমরা ধারাগিরি ফলসের দিকে গেলাম। ওখানে 4 থেকে 5 কিলোমিটার ওপরে রাইড করে আরেকটু উঠতে হতো। সো আমাদের এখানে দেখা হয়ে যাওয়ার পর আমরা 4-5 কিলোমিটার রাইড করে ওপরে গেলাম। পুরো অফ রোড ছিল, কিছুটা ভালো রাস্তা ছিল, তারপর অফ রোড ছিল। খুবই দারুণ ছিল জায়গাটা, পুরো জঙ্গলের মধ্যিখানে ঝর্ণা পড়ছে। একটা গাড়ি রাখার জায়গা পেয়েছিলাম, তো একজনদের বাড়িটা গ্রাম পুরো। তো এই গ্রামে একজনদের বাড়িতে বাইকটা, আমার রাইডিং জ্যাকেট আর ব্যাগপ্যাকগুলো রেখে এসেছি। জাস্ট এই ট্যাঙ্ক ব্যাগটার সাথে এনেছি, কারণ এর মধ্যে সব দরকারি জিনিসপত্র আছে। আবার শুনতেই পাচ্ছি ঝর্ণা খুব জোরে পড়ছে, দেখো আমার পেছনে। আর এই নামছে আস্তে আস্তে।
ঘুরতে গেলে অচেনা মানুষদের সাথেও কত তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। এই যে বাচ্চাটাকে দেখলে, এই বাচ্চাটার কাছেই আমি আমার ব্যাগ, হেলমেট, জ্যাকেট সব কিছু রেখে চলে গেছিলাম। চারিদিকে পাহাড়, সবুজে ঘেরা, আর মধ্যিখানে এই ছোট্ট গ্রাম। এই বাড়িটাতে আমি এসে এখানে গাড়িটা রেখে ওদের কাছে সব আমার লাগেজ ফ্যাগেজ এভরিথিং রেখে হেঁটে ট্যাঙ্ক ব্যাগটাকে নিয়ে ঝান্ডাটা দেখতে গেছিলাম। এবার তোমাদের দেখাবো কীভাবে আমি অফ রোডিং করে এতটা এসছি। অ্যান্ড সত্যি কথা বলতে, ঘুরতে আমাদের সবাইকে যাওয়া উচিত। ঘুরতে গেলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। অ্যান্ড এই সেই অফ রোড যেখান থেকে আমি এসছিলাম। প্রচণ্ড কাদা, চাকা খুব স্লিপ করছিল, খুব সাবধানে ক্রস করতে হয়েছিল। এটা তো একটু কম ছিল, এর পরেরটা আরও বেশি কাদা ছিল। আর এখানে মানে এতটাই কাদা যে যেতে যেতে আমি পড়েই যাচ্ছিলাম এই জায়গাটাতে, দেখতেই পাচ্ছ। তারপর কোনো রকম সামলে আস্তে আস্তে এটা দিয়ে বেরালাম। মানে এত হেভি কাদা ছিল যে সামনের চাকা পেছনের চাকা দুটোই আটকে যাচ্ছিলো। বাট খুব মজা হচ্ছিল ট্রেল করতে করতে যাওয়াটা। দেখতেই পাচ্ছ এই সামনে দুটো বাইক এখানেই ওরা রেখে চলে গেছিলো। ওরা আর ওই কাদা দেখে যেতে চায়নি, যেহেতু আমার বাইকের নিচে ইঞ্জিন গার্ড লাগানো আছে তাই আমি গেছিলাম। গার্ডশিলা দেখা শেষ হওয়ার পর আমরা চললাম অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে। রাস্তা দারুণ। ঘড়িতে বাজে তখন 3টে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সো রাস্তায় যেতে যেতে আমরা ডিসাইড করলাম এই হোটেলটাতে খাবো। তো যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো ডান পাশে হোটেলটা, তাই দাঁড়িয়ে গেলাম। তো আমরা খাওয়া দাওয়ার পর, লাঞ্চ করার পর অযোধ্যার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। আর 65 কিলোমিটার বাকি ছিল। সো আমরা ডিসাইড করলাম ভেজ থালি নেওয়ার। দেখতেই পাচ্ছ ভেজ থালিতে ছিল ডাল, একটা সবজি, আলু ভাজা আর চাটনি, আর ডবল ডিমের অমলেট নিয়েছিলাম তার সাথে। সো এত খিদে পেয়েছিল, চটপট খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আমরা এখান থেকে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাটা তারপর যা স্টার্ট হলো, মানে জাস্ট মন মুগ্ধ করে দিচ্ছিল, এত সুন্দর লাগছিল। মানে প্রথমে যখন চোখে পড়লো পাহাড়টা, মানে এত ভালো লাগছিল। আস্তে আস্তে পাহাড়ের চড়াইতে উঠছিলাম, অ্যান্ড আশেপাশে পাহাড়, এত সুন্দর লাগছিল রাস্তাটা। আর তখন সন্ধে হয়ে গেছিলো, ওয়েদারটাও এত ভালো লাগছে। সো আমরা এই রাস্তাটাতে এঁকে বেঁকে আস্তে আস্তে পাহাড়ের ওপর দিকে উঠে গেলাম। পাহাড়ের ওপর দিকে যেতে গিয়ে সাইডে দাঁড়িয়ে আমরা কটা ফটোশ্যুট করে নিয়েছিলাম, বেশ সুন্দর লাগছিল। এত খাড়াই পাহাড়, বেশ ভালো লাগছিল চড়তে। অ্যান্ড 100cc নিয়ে যেতে মানে জাস্ট মনেই হয়নি যে কোনো পাওয়ার ল্যাগ বলে, খুবই দারুণ লাগছিল। যাচ্ছিলাম, মনে হচ্ছিল দাঁড়িয়ে সেই জায়গাটার ফটো ক্যাপচার করে নিই, মানে তোমাদের দেখানোর জন্য। মানে জায়গাটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সেই মোমেন্টটা যাতে ছেড়ে না চলে যায়। হিলটপ পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছিলো। আমরা ওখানে গিয়েছিলাম মা লক্ষ্মী হোমস্টেতে। আমাদের 1200 করে পড়েছিল পার ডের। অ্যান্ড আমরা তিনজনে একটাই রুমে ছিলাম, রুম শেয়ার করেছিলাম। দিন বলে আমরা আর কোথাও খুঁজিনি, ওখান থেকেই আমরা ডিনার করে রুটি আর এগ তড়কা, যেটা আমাদের কস্ট পড়েছিল 230। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওয়েট ফর পার্ট 2 কামিং সুন।